नूर नजारा नूर तोमार कलाम रोजा फुलेर बागान जोरे कन्ना सुबहानाल्लाह। अच्छा बोलबो नूरानी चेहरा नूर नजारा नूर तोमार कलाम रोजा फुलेर बागान मदीना तुम्हारी सलाम खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रोजा फुलेर बागान मदीना तुम्हारी सलाम। अल्लाह अल्लाह नूर तजल्ला अल्लाह अल्लाह नूर तजल्ला चमकाई प्यार गलिते गोराईपुर ग्रामेते गोराईपुर ग्रामेते अरे बज में नूरानी रातों नूरानी अरे बज में नूरानी रातों नूरानी देखो जन्नतेर बागान रोजा फुलेर बागान मदीना तुम्हारी सलाम खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा ओड़ा हरि हुजूरेर नाम रोजा फुलेर बागान मदीना तुम्हारी सलाम। मोहब्बत कुन सुबहानल्लाह। अरे सीरत भी कुरानी तोमर सीरत भी कुरानी तोमर सूरत भी कुरानी गो की चेहरा नूरानी गो की चेहरा नूरानी गो अरे नहीं तुलना भी से तोमार नहीं तुलना भी से तोमार ओ गो आलिर शान रोजा फुलेर बागान मदीना तुम्हारी सलाम खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रोजा फुलेर बागान मदीना तुम्हारी सलाम। मोहब्बत कन्ना सुबहानल्लाह। अरे नजद वहाबी कमने जाबी नूर नबीजिर सामने मुख देखाबी केमने मुख देखाबी केमने तोदेर नामाज रोजा सबी बेकार तोदेर नामाज रोजा सबी बेकार जाबीर जहन्नाम रोजा फुलेर बागान मदीना तुम्हारी सलाम। अब्बा जी आमार सोना मानिकेरा चलुन आलोचनार दिके आगिए निये जाई। आमार आल्लाह पाक आल्लाह ताआला बोलेन आमी मानुष एवं जिन जातिके दुनियार धराधामे प्रेरण करेছি
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছি, কিন্তু বন্ধু আমার সোনা মানিক, আমরা আপনার ইবাদত করতে পারি না খো। আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা আপনার মেনে চলি না খো। শুধু আপনার নবীর সঙ্গে গুস্তাকি, আপনার আলেম ওলামার সঙ্গে আপনার গুস্তাকি করি। এ বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে তোমরা যাওয়ার পরে নিজের ঈমান ও আমলটাকে ঠিক করো। যার ভিতরে ঈমান ও আমল ঠিক থাকবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সে আপনার পাবে। আর যারা আল্লাহকে আপনার পেয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, সে বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা আপনার আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছে আমি তার হয়ে যাই, তাহলে আপনার আল্লাহর ইবাদত বান্দেগি আমাদেরকে করতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। আব্বাজি আমার সোনামানিকেরা, দয়াল নবী মায়ার নবী, ও নবীর সঙ্গে আপনার কারো তুলনা করা আপনার যাবে না। কেন আপনার তুলনা করা যাবে না? এজন্য তুলনা করা যাবে না, তার কারণ হলো দয়াল নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার ধরা ধামে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে আপনার পাঠাইতাম না, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দে আপনার রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। ও নবীর তুলনা কারো সাথে আপনার করা যাবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে, আমার গর্ভে যখন আমার বিশ্ব নবী ছিল, আমার কলেজার টুকরা মুহাম্মদ আপনার ছিল, আমি আমিনা যত রকমের বিপদের মুখে গিয়েছি, আল্লাহর কসম কেটে বলি কোনদিন আপনার বিপদগ্রস্ত হয়নি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে নিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ও নবীর তুলনা কারো সাথে আপনার হবে না। এই জন্য আপনার কবি বলে কে জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা তুলনা। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফার তুলনা কারো সাথে করা যাবে না। আমার দয়াল নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজ আপনার নূর দ্বারাতে দুনিয়ার ধরা ধামে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উত্তম চরিত্রের মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার দয়াল নবী আপনার নাভি কাটা অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমরা মায়ের গর্ভে ছিলাম, আমরা নাভির সঙ্গে আমাদের কানেকশন করা ছিল। আমরা মায়ের গর্ভে ছিলাম, কিন্তু আমাদের নাভির সঙ্গে আপনার কানেকশন ছিল না? ছিল না? ছিল তো নাকি? কিন্তু আমার দয়াল নবী মায়ের গর্ভে ছিলেন, নাভি কাটা অবস্থায় আপনার মায়ের গর্ভে ছিলেন। আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে শুনে রেখে দেন, দয়াল নবী মায়ার নবী মা আমিনার গর্ভ থেকে আপনার দুনিয়ার ধরাধামে আপনার আসবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, যাও চলে যাও, চলে যাও। আর যাওয়ার পরে আপনার চারজন মহিলাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডারে চারজন মহিলা কে নিয়ে আসা হলো। বাবা, নিয়ে আসার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো মহিলা যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর খিদমতে চলে যাও। আর যাওয়ার পরে আমার দয়াল
নবী দুনিয়ার ধরাধামে আগমন করবে, আমার দয়াল নবীজির আপনার আম্মা জানের কাছে যাবে, আর যাওয়ার পরে আমার দয়াল নবীজি খিদমত করবে। চারজন মহিলা অনেক আগে আপনার ইন্তিকাল করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডারে তিনারা চারজন মহিলা মা আমিনার বাড়িতে আসলেন। মা আমিনার বাড়িতে আপনার আসার পরে মা আমিনা চেহারা দেখে আপনার অবাক হয়ে যায়, কি ব্যাপার কি ব্যাপার, এত সুন্দর চেহারা আমি আমিনা আগে কোনোদিন দেখি নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বলতে আছে, ওগো বোন তোমরা বলো 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 তোমাদের বাড়ি কোথায় হলো, তোমাদের আপনার বাড়ি কোথায়? মা আপনার হাওয়া বলতে আছে, যোগ আমিনা তুমি চিনতে পারবে না, চিনতে পারবে না। ওগো মা আমিনা তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি হলাম হযরত আদম পয়গম্বর, তিনার আপনার বিবি। ভাই এই বক্সের একটু সাউন্ড তুলে নে, আওয়াজ ফাটে বের হচ্ছে, মনে হচ্ছে মিষ্টি সুর আওয়াজটা বাড়াবে। বলছে যে আমি আপনার হযরতে আদম আলাইহিস সালামের বিবি। দ্বিতীয় আপনার মহিলা বলতে আছে, ওগো আমিনা তুমি আপনার আমাকে চিনতে পারবে না, আমি হলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আপনার বিবি, আমার নাম হচ্ছে আপনার হাজরা। হযরতে আপনার আসিয়া বলছে, আমি ফেরাউনের বিবি, আপনার বিবি, আমার নাম হলো আপনার আসিয়া। হযরতে আপনার মারিয়াম বলে, আমি ঈসা আপনার পয়গম্বরের আম্মা জান, আমার নাম হলো মারিয়াম। জোরে কন্যা সুবহানাল্লাহ। চারজন মহিলা নিজের পরিচয় আপনার কিনা দিয়ে দিলেন। নিজের পরিচয় দেওয়ার পরে তিনারা আপনার দয়াল নবীর খিদমত করার জন্য, মায়ের নবীর খিদমত করার জন্য তিনারা চারজন মহিলা আপনার দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে, রাত আপনার বলে, ওগো রব্বুল আলামিন আমার মাঝে তোমার হাবিবুল্লাহকে পাঠাও। দিন বলতে আছে, ওগো রব্বুল আলামিন আমার মাঝে তোমার হাবিবুল্লাহকে পাঠাও। রাত আর দিন ঝগড়া করে, ওগো আল্লাহ আমার মাঝে আপনার পাঠাও। রাত আপনার মনে মনে চিন্তা করে, যদি আমার হাবিবুল্লাহকে আমার মাঝে পাঠিয়ে দেয় তাহলে আমার সম্মান অনেক হয়ে যাবে। দিন বলে, না না, আমার মাঝে যদি আপনার পাঠায় আমার সম্মান বেড়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলে, ওগো রাত দিন তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আমার হাবিবুল্লাহকে এমন একটা সময়ে পাঠাবো, না হবে রাত না হবে দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে আপনার এমন একটা সময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার ধরাধামে আপনার আগমন করিয়েছেন। না আপনার রাত ছিল না আপনার দিন ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় সুবহে সাদিকে সমাতে 12 রবিউল আউয়াল মাসে মা আমিনার গর্ভ থেকে আমার দয়াল নবী দুনিয়ার বুকে এসেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহে সাদিকে সমাতে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার দয়াল নবী মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার বুকে আপনার এসেছেন। এরা চারজন মহিলা আপনার গিয়েছিলেন, এরা আপনার নাভি কাটার জন্য আপনার অপেক্ষা করতে আছে। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি আপনার চিন্তা করতে আছে, কখন আপনার দয়াল নবী আসবে, আমি আপনার কখন নবী আপনার কাটবো। চারজন মহিলা চিন্তা করতে আছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আমার দয়াল নবীজি তিনি আপনার দুনিয়ার বুকে এসেছেন। বাবা আসার পরে হযরতে আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আমার দয়াল নবী আপনার জানো সেজদা অবস্থায় পড়ে আছে। দয়াল নবী সেজদা অবস্থায় পড়ে আছে। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, কিতাবের মধ্যে উল্লেখিত আছে যে দয়াল নবী আগমন করার পরে আপনার উম্মতের জন্য কান্না করেছেন, কি ইয়া রব্বি হাবলি উম্মতি
ইয়া রব্বি হাবলি উম্মতি, জোরে কন্না সুবহানাল্লাহ। এ সোনামানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবুল্লাহ দয়াল নবী আগমন করার পরে, দুনিয়ার ধরাধামে আপনার আসার পরে উম্মতের জন্য চিন্তা করেছে, কিন্তু আমরা মুসলমান ও দয়াল নবীকে আমরা আপনার চিনলাম না, ও নবীকে আপনার মোহাব্বত করতে পারলাম না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে, যখন আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি আসার পরে আপনার কান লাগিয়ে আমি শুনলাম আমার দয়াল নবী শিশু নবী মুস্তাফা পড়তে আছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতের কি হবে? ওরে বাবা, যে নবী আসার পরে উম্মতের চিন্তা করে, আপনার নিজে চিন্তা করে না, তাহলে ওই নবীর তুলনা কারো সাথে করা যাবে নাকি? ও নবী তুলনা কারো সাথে আপনার করা যাবে না। আমার দয়াল নবী মায়ার নবী যেদিন আপনার আগমন করলেন, আগমন করার পরে আবু লাহাবের আপনার একজন আপনার দাসী, নাম তার আপনার সুয়াইবিয়া, এই সুয়াইবিয়ার কাছে আপনার খবরটা পৌঁছায় গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, ও গো বোন আমিনা, বলো বলো বলো, কখন আপনার দয়াল নবী জন্মগ্রহণ করেছে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতে আছে, আমার কলেজার টুকরা মুহাম্মদ এই তো একটু আগে জন্মগ্রহণ করলেন। যে বাবা আপনার খবরটা শুনেছে, হযরতে সুয়াইবিয়া আবু লাহাবের দাসী আবু লাহাবকে গিয়ে বলতে আছে, গো আমার মালিক, আজকে শোনেন একটা খুশির খবর শোনেন। কি খুশির খবর একটু আপনার তাড়াতাড়ি বল না। বলছে, ও গো আমার মালিক শোনেন, আজকে আপনার ভাতিজা দুনিয়ার বুকে আপনার জন্মগ্রহণ করেছে। আপনার ভাতিজার এত সুন্দর চেহারা, যে চেহারার সঙ্গে পৃথিবীর কোন মানুষের সঙ্গে মিলবে না। আবু লাহাব আপনার খবরটা শোনার পরে বলতে আছে, এ সুয়াইবিয়া, যা, তোকে আপনার আজ থেকে আপনার আজাদ করে দিলাম, আমার বাড়িতে গোলামি খাটা লাগবে না, লাগবে না। আমার আপনার ভাতিজার খবর দেওয়ার জন্য তোকে আজকে আপনার আজাদ করে দিলাম। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যেই দিন আপনার সোমবার আসে, আবু লাহাব আপনার বলে যে ওই দিন শাহাদাত উংলিটা ইশারা করার কারণে, আজাদ করার কারণে আমি শাহাদাতের উংলিটা আপনার কিনা যখন চুষি, মিসকে আম্বারে চাইতে আপনার এত আপনার খুশবু বের হয়, এত আপনার সুস্বাদু একটা মধু চাইতে মিষ্টি আপনার পাই, সেই দিন আমার কবরে কোনো আযাব থাকে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা তো আপনার জীবনে বলছি, কেবল তো আপনার শুরু করছি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, তো আবু লাহাবকে আপনার খবর দেওয়ার কারণে আবু লাহাব নবীর আগমনের কথা শুনে তিনার দাসীকে আপনার আজাদ করলেন। কিন্তু আমরা আপনার 12 রবিউল আউয়াল মাস আসলে যখন আপনার নবীর গুণগান গায়, নারায়ে রিসালাত আপনার ধ্বনি লাগায়, ওই সময় আপনার কিছু মানুষ বলে না, এটা আপনার বেদাত। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনার আলোচনার দিকে আর একটু এগিয়ে যাই। দয়াল নবী মায়ার নবী যখন আপনার আগমন করলেন, আগমন করার পরে আপনার সারা মক্কার বুকে আপনার খুশির ঢল নেমে গেল। যে মক্কা নগরে আপনার আধারে আপনার ভরা ছিল, আমার হাবিবুল্লাহর কারণে আপনার আলোয় আলো আপনার আলোকিত হয়ে গেল। সমস্ত আপনার কিনা মানুষ যেন একটা আলোর দিশা খুঁজে পেল। এই খবরটা তায়েফের সরজমিনে যখন আপনার পৌঁছালেন, তায়েফের সরজমিনে পৌঁছানোর পরে মক্কার আপনার ওই তৎকালীন জামানায় একটা রুলস ছিল, যদি মক্কা নগরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তাকে আপনার বাইরে লালন পালন করানোর জন্য পাঠাতে হবে। এ বন্ধু আমার সোনামানিকেরা, তায়েফের সরজমিনে খবরটা পৌঁছানোর পরে তায়েফের আপনার মহিলারা যেন মক্কা নগরে আপনার বাচ্চার জন্য এক এক করে আপনার আসতে আছে।
যে মক্কা নগরে যাব আর আপনার বাচ্চা নিয়ে আসব, লালন পালন করব, এতে আমাদের আপনার সংসারটা ভালো চলবে। সেইখান থেকে যেটা আপনার টাকা পয়সা দিবে সেই টাকা নিয়ে আমাদের সংসার চলে যাবে। তাই ফের মহিলারা সবাই একের পর আপনার এক চলে আসে। কিন্তু হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ হালিমা আপনার বলতে আছে, যোগো আমার স্বামিনী চলুন না একটু আপনার মক্কা নগরে যাই, আর মক্কা নগরে যাওয়ার পরে একটা ছেলে নিয়ে আসি, একটা ছেলে নিয়ে আসার পরে লালন পালন করব। ওগো আমার স্বামিনী, আমার মনের বাসনা, আমি একটা ছেলে নিয়ে আসবো। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, যোগো আমার বিবি মক্কা নগরে আপনার যাবে বলছে, মক্কা নগরে যাবা, কিন্তু আমাদের যে উটটা আছে উট আপনার চলতে পারে না, কেমন করে মক্কা নগরে আপনার যাবা বলো না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, যোগো আমার স্বামিনী চলুন না আপনার মক্কা নগরে যাই, কোন রকম ভাবে মক্কা নগরে যদি যেতে পারি তাহলে একটা ছেলে নিয়ে আসবো, এতে আমাদের আপনার সংসারটা ভালো চলবে। হালিমাতু সাদিয়াকে তিনার স্বামী বলতে আছে, ওগো হালিমা মক্কা নগরে যাওয়া যাবে না। আবার হালিমাতু সাদিয়া তিনার মনটা যেন আপনার মলিন হয়ে গেল। তাই ফের সমস্ত মহিলারা যেন মক্কা নগরে আপনার এক এক করে আপনার এসে সবাই যেন আপনার বাচ্চা নেওয়ার জন্য এক একটা বাড়িতে আপনার গিয়েছে। আমার দয়াল নবীকে সবাই দেখে, আর যখন শোনে দয়াল নবীজি দুনিয়ার বুকে আব্বা বেঁচে নাই, ওই সময় সবাই যেন আপনার চলে যায়। তার কারণ হলো এতিম আপনার ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি এতিম ছেলেকে নিয়ে যাই তাহলে আপনার টাকা পয়সা পাবো না। আব্বাজি আমার সোনাবানিকেরা, হযরত হালিমার মন মানে না। ওগো আমার স্বামিনী চলুন না আপনার মক্কা নগরে যাই। আপনার বিবির কথা মতো হযরত আব্দুল হারিস জানো টুকটুক টুকটুক করে উটের উপর সাওয়ার হয়ে আস্তে 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 রাস্তার মিডিল পয়েন্টে উট যেন আপনারা চলতে পারে না, উট যেন ওই জায়গাতে বসে গেছে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, যোগো হালিমা, ওগো হালিমা তোমাকে আগে বলেছিলাম এ উট আপনার মক্কা নগরে যাবে না। আমার হালিমাতু সাদিয়া বলতে আছে, যোগো আমার স্বামিনী চিন্তা করবেন না, উট আপনার যাবে না তো কি হয়েছে, চলুন আমরা পায়ে হেঁটে মক্কা নগরে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হালিমাতু সাদিয়া জানো এক পা দুপা করতে করতে মক্কার বুকে আপনার কিনা যেই কাছাকাছি এসেছে, সমস্ত মহিলারা এক একটা বাচ্চা নিয়ে জানো আবার তায়েফের দিকে ফিরে চলে যায়। হযরত হালিমাতু সাদিয়াকে বলতে আছে, যোগো হালিমা শুনে নাও, শুনে নাও, মক্কার বুকে আর ছেলে নাই, ছেলে নাই। তুমি যদি মক্কার বুকে যাও একটাও আপনার ছেলে পাবে না, চলো আপনার বাড়ি ফিরে চলো। আমার হালিমাতু সাদিয়া বলতে আছে, না 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 না, আমি যখন তায়েফের সরজমিন থেকে মক্কার বুকে আপনার এসেছি, অন্তত পক্ষে আমি ছেলে যদি না পাই, আমি হালিমা আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করে আমি হালিমা আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হালিমাতু সাদিয়া বলতে আছে যে আমি যদি বাচ্চা না পাই তাহলে আপনার মক্কার বুকে গিয়ে আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করে নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিব, তারপরও বাড়ি আপনার যাব না। আর মা হালিমাতু সাদিয়া আপনার একজন বুদ্ধিজীবী আপনার মহিলা ছিলেন। বন্ধু আমার সোনাবানিকেরা, হযরত হালিমাতু সাদিয়া মক্কার বুকে যখন আপনার পা রাখলেন, মক্কার বুকে আপনার পা রাখার পরে রব্বে কাবার আপনার কাবা ধরে যেন আপনার কান্না করতে আছে, দুই চোখের পানি আপনার ঝরাতে আছে। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান বলতে আছে, কে গো তুমি কাবা ঘরকে ধরে কান্না করতে আছো? হযরত আব্দুল মুত্তালিব যখন এই কথা বলেছেন, হালিমাতু সাদিয়া বলতে আছে,
আমি হলাম হালিমা, আমার বাড়ি তায়েফ নগরে। যখন বাবা এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার বলতে আছে, কি ব্যাপার কি ব্যাপার, তুমি এত চোখের পানি আপনার ঝরাও, এত আপনার কান্না করো, কি ব্যাপার একটু কি আমাকে বলা যাবে নাকি? হযরতে হালিমাতুস সাদিয়া বলতে আছে, যোগো ভাই শুনে নেন, আমি হালিমাতুস সাদিয়া মক্কার বুকে এসেছিলাম একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমি যখন বাচ্চা পেলাম না, আমি হালিমাতুস সাদিয়া আল্লাহর কাবা ঘরকে ধরে আপনার কান্না করতে আছি, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাতে আছি। হযরতে হালিমাকে বলতে আছে, জগবন হালিমা শুনে নাও, আমার একজন আপনার দাদু ভাই আছে, আমার আপনার দাদু ভাই আছে, তাকে কি আপনার নিয়ে যাবে নাকি? কিন্তু তার আপনার দুনিয়ার বুকে আব্বা বেঁচে নাই। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, যোগো ভাই জান, আব্বা বেঁচে নাই তো কি হয়েছে, আমি হালিমা বাচ্চা নেওয়ার জন্য এসেছি, ফিরে যাবার জন্য আসি নাই। ওগো ভাই জান, চলো একটু আপনার নিয়ে চলো। হযরতে হালিমাতুস সাদিয়াকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নিয়ে আসলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নিয়ে আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ওগো বোন, তুমি ফিরে চলে যাও, আমার বাচ্চাকে নিয়ে যেতে হবে না। বলে, কেন নিয়ে যেতে হবে না? বলে, এই কারণের জন্য নিয়ে যেতে হবে না, তার কারণ হলো তোমার আগে অনেক মহিলা আমার কলেজার টুকরা মুহাম্মদকে দেখতে এসেছে, সবাই কোলে নিয়ে ফিরিয়ে দিয়েছে, কেউ আপনার নিয়ে যায়নি, এতিম বলে আপনার নিয়ে যায়নি, বাপ নাই বলে আপনার নিয়ে যায়নি। ওগো বোন হালিমা, যাও তুমি আপনার ফিরে চলে যাও, আমার দয়াল নবী মুস্তাফাকে আমি আমিনা নিজেই লালন পালন করব। হযরতে হালিমাতুস সাদিয়া আপনার বলতে আছে, ওগো বোন, আমি ফিরে যাওয়ার জন্য আসি নাই মক্কার বুকে, আমি বাচ্চা নেওয়ার জন্য এসেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনার ফিরে যাওয়ার জন্য আসি নাই, আমি আপনার বাচ্চা নেওয়ার জন্য এসেছি। ওগো বোন, তোমার ছেলেটাকে আপনার একটু দেখাও। তো আমার নবী মুস্তাফার আপনার চেহারা দেখার পরে হযরতে হালিমাতুস সাদিয়ার কোলে যখন আপনার দিয়া সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী মিচকি হেসে হযরতে হালিমাতুস সাদিয়াকে জানিয়ে দেয়, যোগো হালিমাতুস সাদিয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, তোমার বাড়িতে জীবনে অভাব দেখা দেবে না। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া বা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, যোগো বোন আমিনা, তোমার ছেলেকে আপনার আমি নিয়ে যেতে চাই। শিশু নবী মুস্তাফা হযরতে হালিমাতুস সাদিয়াকে জানিয়ে দেয়, ওগো হালিমা, আমাকে যদি নিয়ে যাও, তোমার বাড়িতে জীবনে অভাব দেখা দেবে না। আমার দয়াল নবী মিচকি হেসে আপনার জানিয়ে দিয়েছে, হালিমাতুস সাদিয়ার আপনার ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে, আমার নবী মুস্তাফাকে অনেক পছন্দ হয়েছে। আমার নবী মুস্তাফাকে হযরতে হালিমাতুস সাদিয়া দানিস্তন আপনার পান করায়। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, মদিনাওয়ালা নবীজি যেন আপনার দানিস্তন পান করে, আবার যখন বামি স্তন পান করায়, আমার দয়াল নবীজি বামি স্তন পান করে না। হালিমাতুস সাদিয়া বলে, কি ব্যাপার, বামি স্তন আপনার পান করে না কেন? যখন ডান স্তনে লাগায় দুধ আপনার পান করে, আবার বাম স্তনে লাগায় দুধ আপনার পান করে না। খো কি ব্যাপার বোঝা যায় না। খো আমার দয়াল নবী হালিমাতুস সাদিয়া, ওগো দুদমা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে আপনার পাঠিয়েছে, আমাকে আপনার দুনিয়ার ধরাধামে প্রেরণ করেছে। আমি দয়াল নবীজি আমাকে এমন একজন পয়গম্বর করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ওগো হালিমাতুস সাদিয়া, আমি কারো হক ফাঁকি দেওয়ার জন্য আসিনি, আমি সবারই হকগুলোকে সমানভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। জোরে বলুন, আরে এতিম হালে মা আমিনার কোলে
ওগো রহমত নেমে এলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। প্রসব পরে অসুর ঝরে উম্মতি বলে কাঁদিল ওগো রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে আর চুমা দিলেন পাক বদনে রে। হালিমা বিবি খুশি মনে আর চুমা দিলেন পাক বদনে রে। পরে নিজের বুকে টেনে ওগো দুগ্ধ পান করালো ওগো রহমত নেমে এলো। এতে মহালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। হযরত হালিমা সাদিয়া আমার দয়াল নবীকে আপনার কোলে নিয়ে আদর করতে আছে। শিশু নবী মুস্তাফা হযরত হালিমা সাদিয়াকে বুঝিয়ে দেয় ওগো হালিমা আমি দুনিয়ার বুকে এসেছি সবারই হকগুলোকে সমানভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার দয়াল নবী মায়ার নবীর আপনার সাহাবীদের চরিত্র কেমন ছিল, আপনার সাহাবীরা কেমন ছিল। হযরত আলী আর আবু বকরের সঙ্গে যখন আপনার দেখা হতো তা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে প্রতিদিন আগে আগে সালাম দিয়ে দিত। সেই দিন আপনার সালাম দেয় নাই। আপনার দয়াল নবীজির কাছে হযরত আবু বকর গেলেন। যাওয়ার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওগো দরদি নবীজি আমাকে আলী আগে যখনই আপনার দেখতো আগে আগে সালাম করে দিত, কিন্তু ওগো দরদি নবীজি আজকে আমাকে আগে আপনার সালাম দেয় নাই। আমি আবু বকর আপনার না থামতে পেরে আমি আগে সালাম করে দিয়েছি। যখন হযরত আলী আর আমার সঙ্গে দেখা হতো তা হযরত আলী মুর্তজা আমাকে আপনার সালাম দিত, আমি তার সালামের জবাব দিতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার হযরত আলী আমাকে সালাম দেয় না, এই কারণটা আমি একটু জানতে চাই, বুঝতে চাই। তো ডাকো আপনার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর নিজেই আপনার ডাকতে গেলেন। হযরত আলীকে আপনার দয়াল নবী মায়ার নবীর কাছে আপনার ডেকে নিয়ে আসলেন। আসার পরে হযরত আলীকে আমার দয়াল নবী আপনার বলছে যে গো আলী বলো কিসের জন্য আপনার আবু বকরকে আজকে সালাম দাওনি? তুমি প্রতিদিন আগে আগে সালাম দাও, আজকে কি কারণের জন্য আপনার সালামটা দাওনি বলো। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দরদি আমার সঙ্গে যখনই হযরত আবু বকর সিদ্দিকের দেখা হতো ওগো দরদি আমি আপনার না জেনে হযরত আবু বকরকে সালাম দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার একটু আরাম করতেছিলাম ওই সময় আপনার স্বপ্নের মাধ্যমে রব্বে কাবার আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমি আলী পুরো জান্নাতটা ঘুরে দেখলাম। জান্নাতের ভিতরে একটা সিংহাসন রাখা আছে আর ওই সিংহাসনের গায়ে লেখা আছে যারা দুনিয়ার বুকে আগে আগে সালাম দিবে ওই সিংহাসনের মালিক তারা হবে। আমি আলী ওই জান্নাতের আপনার সিংহাসনের মালিক হযরত আবু বকরকে বানাতে চাই, এজন্য আমি আলী সালাম আগে দিনাই। আমার নবী মুস্তাফার সাহাবীদের যদি আপনার এতটা বাবা জ্ঞান থাকে, এরকম যদি ভালোবাসা থাকে, আমরা দয়াল নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে আপনার মারামারি আছে না নাই? মানুষকে আপনার ভালোবাসে না, মানুষ মানুষকে আপনার দেখতে পারে না। মানুষ মানুষকে যেই দিন আপনার ভালোবাসবে সেই দিন আমার আল্লাহর দিদার পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার আগে আপনার আল্লাহর দিদার পাবে না। কেন পাবে না?
আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা বলতে আছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে খোদা দেখার মাধ্যম। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, নামাজ আপনার খোদা দেখার যদি মাধ্যম হয়, কেউ আপনার 10 বছর পড়ে, কেউ আপনার 20 বছর নামাজ পড়ে, কেউ আপনার নামাজ পড়তে পড়তে আপনার মারা গিয়েছে, কিন্তু বন্ধু আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে কেউ দেখে নাই। আমি আপনার মৌলভী সাহেব কোনোদিন আল্লাহকে আপনার কিনা দেখি নাই। নামাজ যদি খোদা দেখার মাধ্যম হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে কেন আপনার দেখতে পাই না? হাদিস আপনার কিনা মিথ্যা নয়, হাদিস আপনার সঠিক জায়গাতে আছে, কিন্তু আমরা মুসলমান, আমরা নামাজও পড়ি, আমরা মিথ্যা কথাও বলি না। নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, আমরা নামাজ পড়ি আপনার কিনা হারাম কাজের মধ্যে লিপিবদ্ধ থাকি, আমরা নামাজ পড়ি সুদের কারবার করি, আমরা নামাজ পড়ি আপনার ঘুষের কারবার করি, আমরা নামাজ পড়ি আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গোস্তাকি করি। এ বন্ধু আমার সোনামানিকেরা, দয়াল নবী মায়ার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার ধরাধামে আপনার পাঠিয়েছে, রহমাতাল লিল আলামিন করে আপনার পাঠিয়েছে। নামাজ নবীকে নিয়ে আসে নাই, নামাজকে আপনার নবী মুস্তাফা নিয়ে এসেছে। হজ আপনার নবীকে নিয়ে আসে নাই, হজকে আমার নবী মুস্তাফা নিয়ে এসেছে। এই জন্য আল্লাহর কোরআন বলে, যদি আপনার আমার ইবাদত আপনার সঠিকভাবে করতে চাও, তবে আমার নবী মুস্তাফাকে তোমরা আপনার ভালোবেসে নাও। যারা আমার নবী মুস্তাফাকে ভালোবেসে নিবে, তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহ যারা আমার নৈকট্য লাভ করে নিবে, তারা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কিন্তু আমরা আপনার আল্লাহর এই জন্যই দিদার পাই না। হুজুর আলিমউদ্দিন নকশবন্দি ওরাহারি আপনার বলেছেন, এই জন্যই অনেক দিন আগে বলেছেন, কিন্তু বাস্তবে আপনার কথার সঙ্গে মিল আছে। এই জন্য আপনার বর্তমান সময়ে কামেল পীর ধরার আপনার প্রয়োজন আছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে মৌলভী সাহেব, নবী মুস্তাফার কেন আপনার পীরের প্রয়োজন পড়েনি, সাহাবীদের কেন আপনার পড়েনি? যে আপনার বোকা হবে সে এ প্রশ্ন করতে পারে না। তার কারণও হচ্ছে নবী মুস্তাফা হচ্ছে আপনার সমস্ত আম্বিয়াদের আপনার কিনা আম্বিয়া। ও নবী তুলনা কারোর সাথে আপনার করা যাবে না। যে নবী মুস্তাফা আপনার কিনা দুনিয়ার বুকে আসার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই দিন আপনার আগমন করিয়েছে, 6 দিন বয়সে সারা পৃথিবীর আপনার ম্যাপ আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। ও নবী মুস্তাফার আপনার কিনা তুলনা কারোর সাথে আপনার হবে না। এই জন্য নবীরও আপনার কোনো পীরের প্রয়োজন নাই, সাহাবীদের পীরের প্রয়োজন পড়েনি। তার কারণ সাহাবীরা আপনার নবী মুস্তাফাকে ফলো করে চলেছে। আর আজকে আমরা মুসলমান এখন আপনার পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, দলাদলি এই জন্য আপনার হয়ে যাচ্ছে। কামেল পীর আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমরা না ধরব, যতক্ষণ পর্যন্ত আপনার না ভালোবাসতে পারবো, সঠিক রাস্তা আপনার পাবো না। দুই রকম আপনার আল্লাহর কোরআনে ওলিদের কথা বলা হয়েছে। পীর আপনার কোন ভাষা? পীর হচ্ছে আপনার ফার্সি ভাষা। তাহলে কোরআনে পাবেন কেন? আদলা কানার মতো যদি আপনার পীর খুঁজেন, পীর যদি দেখতে হয় তাহলে আপনার মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। পীর হচ্ছে আপনার ফার্সি ভাষা, আর আরবি ভাষা হচ্ছে আপনার মুর্শিদ। কত জায়গাতে কোরআনের আছে আপনার বলে শেষ করা যাবে না। আউলিয়া আপনার বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আছে না নাই? আয়াত আছে না নাই কোরআনে? কোরআনের কোন আপনার জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন হুরফে তানবিহ আপনার টার্গেট করে বলে নাই। কিন্তু যখনই আল্লাহর ওলিদের আপনার শান ও মান নিয়ে কথা বলেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আলা তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তোমরা আপনার সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমার বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নাই তাদের ওহকালে ভয় এবং আপনার পরকালে ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কামেল পীর আপনার ধরতে হবে, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার দিদার আপনার পাবেন। ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি
কামেল হয়। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। ও মন ভোলা রে পীরের কাছে সবই পাবে, পীর যদি কামেল হয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, দয়াল নবী মায়ার নবী জামানায় পীরের কোনো আপনার প্রয়োজন পড়ে নাই, কিন্তু এখন আমাদেরকে পীর ধরা লাগবে। এখন আপনার পীর আপনার বুঝতে হবে। যারা আল্লাহর ওলিদেরকে চিনে নিয়েছে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা বুঝে গেছে। এ বন্ধু আমার সোনা মানিকেরা, বলতেছিলাম আপনার দয়াল নবী মায়ার নবীকে আপনার হযরতে হালিমাতুস সাদিয়া কোলে আপনার আদর করতে আসে। আমার নবী মুস্তাফা শিশু অবস্থায় জানিয়ে দিতে চাইছে, যোগ হালিমা আমি পরের হক ফাঁকি দিতে আসি নাই, আমি নবী মুস্তাফা সবার হকগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ওগো হালিমা, তোমার বাড়িতে একটা ছেলে আছে আমি আপনার কিনা জানি, যে আপনার বাম স্তন আপনার দুগ্ধ পান করবে। তার কারণ হলো মেয়েদের বাম স্তনে দুধের পরিমাণটা বেশি, ডান স্তনে আপনার কিনা কম। আমার শিশু নবী মুস্তাফা আপনার ডান স্তনটা পান করেছে। তার সাহাবীরা নিজের জন্য জান্নাতের আশা না করে অপরকে আপনার জান্নাতি বানিয়েছে। মুহাব্বত ভালোবাসা রাখতে হবে। ওগো আমার বন্ধু সোনা মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়াকে আপনার দয়াল নবী এটাই বোঝানোর পরে হালিমাতুস সাদিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমার শিশু নবী মুস্তাফাকে আপনার নিয়ে চলে যাবে। যে উট আসার সময় আপনার চলতে পারছিল না, ওই উট আপনার কিনা যখন উটের ওপর সওয়ার হলেন, উটের ওপর সওয়ার হওয়ার পরে উট যেন আপনার তাগড়া আপনার জোয়ান হয়ে গেল, উটের আপনার শক্তি বেড়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া যখন উটের ওপর আপনার সওয়ার হলেন, আমার শিশু নবী মুস্তাফাকে আপনার পিছে আপনার নিয়ে বসে আছে। উট আপনার চলতে চায় না। হালিমা আপনার চিন্তা করে কি ব্যাপার উট আপনার চলে না কেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চিন্তা করে ওট আপনার কেন চলে না। এবার হালিমাতুস সাদিয়া আমার শিশু নবী মুস্তাফাকে যখন আপনার সামনে নিয়েছে, ওট যেন আপনার দ্রুত গতিতে চলতে শুরু করে দিয়েছে। যে মক্কা নগরে সমস্ত মহিলারা আপনার এসেছিল, ওই আপনার উটগুলোকে পার করে হালিমাতুস সাদিয়া চলে যায়। এবার হালিমাতুস সাদিয়াকে বলতে আছে, ওগো হালিমাতুস সাদিয়া শুনে নাও, উট কি আপনার চুরি করে নিয়ে আসলে নাকি? উট আপনার পাল্টে নিয়েছো নাকি? আমার হালিমাতুস সাদিয়া বলতে আছে, এ বোনেরা তোমরা শুনে নাও, আমি হালিমাতুস সাদিয়া আমি উট আপনার পাল্টাই নাই, কিন্তু আমি প্যাসেঞ্জার পাল্টে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যাসেঞ্জার কে? প্যাসেঞ্জার রহমাতাল লিল আলামিন। প্যাসেঞ্জার হচ্ছে আপনার রহমাতাল লিল আলামিন, আমার নবী মুস্তাফার। এই জন্য আপনার কারোর সাথে তুলনা হবে না। একটু আপনার গভীর মনোযোগ দিয়ে আপনার শুনবেন। দয়াল নবীকে আপনার মা হালিমাতুস সাদিয়া যখন বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে যাওয়ার পরে যে আপনার বাড়িতে প্রবেশ করেছেন, হালিমাতুস সাদিয়ার ঘরে আপনার কোনোদিন লাইট জ্বলতো না। ও দয়াল নবী আপনার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘর আপনার উজালা হয়ে যায়। যে ছাগলে আপনার দুধ দিত না, সে ছাগল আপনার দুধ দিতে শুরু করলো। শুধু আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাড়িতে পা রাখার কারণে। জোরে কোন আব্বাজি আমার সোনা মানিকেরা, দয়াল নবী মায়ার নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার লালন পালন হতে আছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার শিশু নবী মুস্তাফা যেন আরাম করতে আছে। মা হালিমার ঘরখানা যেন আলোয় আলোকিত হয়ে গেছে, আলোয় আপনার আলোকিত হয়ে যায়। পাশের বাড়ির মহিলারা বলে, কি ব্যাপার মা হালিমার বাড়িতে কোনোদিন আপনার লাইট দেখা যায় না, কিন্তু হালিমাতুস সাদিয়ার বাড়িতে আজকে এত আপনার লাইট কোথা থেকে আপনার আসলো? সকাল যখন আপনারও হয়ে গেল, হালিমাতুস সাদিয়াকে বলতে আছে, জগবন হালিমা বলো না
আজকে তোমার বাড়িতে ঠিক মতো কোনোদিন লাইট জ্বলতো না, কিন্তু আজ থেকে তুমি এতটা তেল কোথায় পেলে? আমার হালিমাতু সাদিয়া বলতে আছে, ওগো বোনেরা শুনে নাও, শুনে নাও, আমি আপনার হালিমা এই ছেলেকে যেই দিন থেকে আপনার নিয়ে এসেছি, কোনোদিন রব্বে কাবার কসম কেটে বলি কোনোদিন লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার শিশু নবী মুস্তাফাকে নিয়ে মা হালিমাতু সাদিয়া আপনার লালন পালন করতে আসে। আমার দয়াল নবী মায়ের নবীকে আপনার কোনোদিন দোলনা আপনার দিতে হয়নি। দুনিয়ার বুকে আপনার ছেলেদের খেলনা হয় আলাদা, কিন্তু আমার নবী মুস্তাফার খেলনা হচ্ছে আলাদা। আপনার আকাশের উপরে যেই তারকা চন্দ্র আপনার দেখা যায়, আমরা মুসলমান যে আকাশে আপনার চন্দ্র তারকা দেখি, ওই চন্দ্র আপনার তারকা গুলো আমার দয়াল নবী মুস্তাফা যেই দিকে ইশারা করতেন বাবা, সেই দিকে আপনার ঝুঁকে যেত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়াল নবীর খেলনা আকাশের চন্দ্র তারকাকে দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র আপনার দয়াল নবী যেই দিকে আপনার উঙ্গলিটা লড়ায় সেই দিকে আপনার ঝুঁকে যায়। দয়াল নবীর আপনার দুনিয়ার ছেলেদের মতো আপনার খেলনা আপনার প্রয়োজন পড়েনি। হালিমাতু সাদিয়া আপনার একের পর এক আপনার মজেজা দেখতে আসে যে কি ব্যাপার, এই ছেলের মধ্যে আপনার নিশ্চয়ই অলৌকিক আপনার একটা প্রতিভা আছে, যে আমি হালিমা যেই দিন থেকে বাড়িতে নিয়ে এসেছি সেই দিন থেকে আমার বাড়িতে শুধু আপনার রহমত বরকতে আপনার দেখা যায়। নিশ্চয় এই ছেলের মধ্যে আপনার অন্য কোনো প্রতিভা আছে। আব্বাজি আমার সোনামানিকেরা, দয়াল নবী মায়ান নবী মা হালিমার বাড়িতে লালন পালন আপনারও হতে আছে। শিশু নবী মুস্তাফা মা হালিমাতু সাদিয়ার বাড়িতে আপনার পাখানা করলে আমার দয়াল নবীজির পাখানা মাটি আপনার ক্রাশ করে নিত, মাটি আপনার খেয়ে ফেলতো। আমার দয়াল নবী আপনার কিনা যখন 2 বছরের কাছাকাছি আপনারও হয়ে গেছে, মা হালিমার মনটা আপনার খারাপ হয়ে গেল। ইয়া রাব্বাল আলামিন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি হালিমা আমার মন চাই না যে দয়াল নবীকে দিয়ে আসবো, কিন্তু 2 বছরের টাইম নিয়ে আপনার এসেছিলাম, এজন্য আমাকে দিয়ে আসা লাগবে, কিন্তু আমি হালিমা আমার মন চাই না। দয়াল নবী মায়ার নবীকে আপনার কিনা নিয়ে হযরতে হালিমাতু সাদিয়া আপনার নিয়ে চলে যায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। মা আমিনার বাড়িতে আপনার নিয়ে যাওয়ার পরে যে মা হালিমার আপনার বলেছিলেন যে আমার আপনার মন চাই না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো হালিমা চিন্তা করো না, তোমার বাড়িতে আমার দয়াল নবী মুস্তাফাকে আমার হাবিবুল্লাহকে আরো 2 বছর রাখার ব্যবস্থা করলাম। জোরে কন্যা। আমার আপনার দয়াল নবীকে মা আমিনার বাড়িতে যখন নিয়ে গেলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ওগো বোন হালিমা যাও 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 চলে যাও। যাওয়ার পরে আমার ছেলে মুস্তাফাকে তোমার তায়েফ নগরে নিয়ে চলে যাও। তার কারণ হলো এই মক্কা নগরে যে কোনো ছেলে আপনার মারা যাচ্ছে, এমন একটা ভাইরাস দেখা দিয়েছে, সব ছেলেরা আপনার মারা যায়। ওগো বোন হালিমা, আমার দুনিয়ার বুকে আপনার স্বামী বেঁচে নাই, আমার একটি মাত্র আপনার সন্তান, আমার ছেলে যদি কিছু হয় আমি না থাকতে পারবো না। ওগো হালিমাতু সাদিয়া যাও, নিয়ে চলে যাও, চলে যাও। হালিমাতু সাদিয়া জানো আমার দয়াল নবী মুস্তাফাকে আপনার নিয়ে আসলেন। দয়াল নবী মুস্তাফাকে আপনার লালন পালন আপনার করতে লাগলেন। তায়েফের মহিলারা আপনার বলতে আছে, কি ব্যাপার কি ব্যাপার, হালিমার বাড়িতে এত আপনার রহমত বরকত কোথা থেকে আপনার আসে, আমাদেরকে আপনার জানতে হবে। তায়েফের মহিলারা বলতে আছে, হালিমা যেখানে ছাগল চরে ওই জায়গাতে আপনার তোমরা ছাগল নিয়ে যাবে। আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলগুলোকে যেই জায়গাতে আপনার নিয়ে যায়, তায়েফের সমস্ত মহিলারা সমস্ত রাখালকে বলে, ওগো আমার রাখালেরা ওই জায়গাতে ছাগলকে তোমরা নিয়ে চলে যাও। একই জায়গায় বাবা ছাগল নিয়ে যায়, কিন্তু
আপনার হালিমা ছাগলগুলো মোটা তাজা হয়ে যায়। তায়েফের মহিলারা আপনার চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার কি ব্যাপার, আমরা এতিম বলে ওই বাচ্চাকে আপনার নিয়ে আসেনি, কিন্তু যেই দিন থেকে হালিমাতুস সাদিয়া ওই ছেলেটাকে নিয়ে এসেছে সেই দিন থেকে আপনার অভাব দেখা যায় না। আমার শিশু নবী মুস্তাফাকে নিয়ে হালিমাতুস সাদিয়া যেন আপনার লালন পালন করতে আসে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3 বছর যখন আপনার বয়স হলো, এবার আপনার শিশু নবী বলতে আছে, যোগো ভাই, ওগো ভাই জুমরা শুনে নাও, আমাকে কি তোমাদের সঙ্গে ছাগল চড়াতে আপনার নিয়ে যাবে নাকি? বলছে না ভাই, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। কেন নিয়ে যাওয়া যাবে না? বলে এই কারণের জন্য আপনার নিয়ে যাওয়া যাবে না। ওগো দুধ ভাই শুনে নাও, তোমাকে যদি আপনার ছাগল চড়াতে ময়দানে নিয়ে যায়, গরম বালিতে আপনার সহ্য করতে পারবে না। যেখানে আপনার জঙ্গলে আপনার বাঘ থাকে, আপনার সিংহ থাকে, ওগো দুধ ভাই শুনে নাও, সেই জায়গাতে তোমাকে নিয়ে যাওয়া হবে না। খুব আবার দয়াল নবী বলতে আছে, ওগো ভাই আমারও তো মন চায় তোমার সঙ্গে যেতে, একটু আপনার চেষ্টা করো না। আবার আপনার দয়াল নবী যখন এই কথা আপনার বললেন, জুমরা বলতে আছে যে ওগো আম্মা জান, আজকে আপনার ছাগল চড়াতে যাব না। কেন? বলে এই কারণের জন্য যাব না যে আমার দুধ ভাই আপনার বাড়িতে বসে বসে খাবে, আর আমি আপনার ছাগল চড়াতে যাব? আমি আপনার ছাগল চড়াতে যাব না। যদি আমার দুধ ভাইকে আপনার পাঠাও তাহলে আমি যাব। হালিমা বুঝতে পারলেন নিশ্চয় এদের মধ্যে একটা যুক্তি হয়ে গেছে, নাহলে এতদিন এই কথা আপনার বললেন না, আবার এখন আপনার বলছে যে আমার দুধ ভাইকে না পাঠালে আমি আপনার ছাগল নিয়ে যাব না। খুব তাহলে নিশ্চয় তাদের মধ্যে একটা যুক্তি হয়ে গেছে। কি করা যায়? হযরতে হালিমাতুস সাদিয়া তিনার ছেলেকে আপনার বলতে আছে, ওগো আমার কলেজার টুকরা শুনে নাও, তুমি হচ্ছে আমার নিজের ছেলে। তুমি যদি আপনার ছাগল চড়াতে গিয়ে তোমার যদি কিছু হয়ে যায়, আমি হালিমাতুস সাদিয়া, আমি আপনার কোনো আমার ব্যথা লাগবে না। কিন্তু ওগো আমার কলেজার টুকরা শুনে নাও, যদি তোমার দুধ ভাইকে নিয়ে যাও সঙ্গে করে, যদি আপনার কোনো কিছু হয়ে যায়, আমি হালিমাতুস সাদিয়া আমার আপনার কিনা ছাড়ো হবে না, না আপনার কিনা পাঠাবো না। আমার দয়াল নবীকে না নিয়ে ছাগল চড়াতে যাবে না। আমার নবী মুস্তাফাকে আপনার তিনা দুধ ভাইয়ের সঙ্গে আর তিনা দুধ বোন আপনার সাইমা, তিনারা 3 জনে আপনার ছাগল নিয়ে গিয়েছে। যে বাবা আপনার দয়াল নবী মায়ান নবী গভীর জঙ্গলের ভিতরে আপনার প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বনের আপনার পশু পাখি যত আপনার ছিল সবাই যেন ভিড় লাগিয়ে দিয়েছে। একটা আপনার সুগন্ধি আপনার পাওয়া যায়, কে এসেছে জঙ্গলের মধ্যে? আমরা জঙ্গলের আপনার বসবাস করি, কিন্তু এতদিন আপনার এইরকম সুগন্ধি পাইনি। নিশ্চয় আপনার কোনো মহামানব আপনার এসেছে। আমার নবী মুস্তাফা চেহারা দেখার পরে সমস্ত আপনার বনের পশু পাখিরা আমার দয়াল নবী চেহারা জিয়ারত করে। দয়াল নবীর আপনার চেহারা দেখার পরে পশু পাখিরা আপনার বলে যে দয়াল নবীর চেহারা যতক্ষণ পর্যন্ত দেখি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো খোদা লাগে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার শিশু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আপনার পশু পাখিরা আপনার দর্শন করে। আমার দয়াল নবী মুস্তাফা আপনার দ্বিতীয় দিন আপনার গিয়েছে, পশু পাখি সবাই ভিড় জমিয়ে আপনার দেখতে এসেছে। আবার তৃতীয় দিন আপনার গিয়েছে, তারপরও আপনার সবাই দেখতে এসেছে। আমার দয়াল নবীর আপনার শরীরটা যখন তারপরে একটু অসুস্থ ভাব হলো, আমার দয়াল নবী আপনার সেই দিন যাই নাই খো। সমস্ত বনের পশু পাখিরা আপনার চাতক পাখির ন্যায় চেয়ে আছে কখন আপনার সে মহামানব আপনার আসবে আর আমরা তাকে আপনার দেখব। বনের পশু পাখি আপনার চাতক পাখির ন্যায় সবাই আপনার তাকিয়ে আছে। এই আমার বন্ধু সোনামানিকেরা, দয়াল নবীজি মায়ান নবীজি সেই দিন আপনার যাই নাই। সমস্ত বনের পশু পাখির মন খারাপ, সমস্ত বনের পশু পাখির আপনার মনটা খারাপ হয়ে যায়। আবার দয়াল নবী আপনার তারপরে দিনও যায় নাই, তারপরও আপনার যায় নাই। এবার আপনার বনের বাঘ
আপনার চিন্তা করে। আপনার দয়াল নবীকে যদি দেখতে হয়, মায়ার নবীকে যদি আপনার দেখতে হয়, তাহলে হালিমা যে ছাগলটা সব চাইতে আপনার কিনা মোটা সোটা, ওই ছাগলটাকে আপনার ধরতে হবে। যে ছাগলটার দুধ আমার দয়াল নবীজি পান করে, ওই ছাগলটাকে আপনার ধরতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো মোদের দয়াল নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, নবীর নাম নাম নিলে গোনা হয়। একটু আমার সঙ্গে বাবা আপনার পড়ুন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়াল নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, এ দেশে আর ভালো লাগে না। আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি তুমি না এলে আর কে বাজানতো খোদা কে বলে। মুহাব্বত কোন সুবহানাল্লাহ। নবীজি তুমি না এলে আর কে বাজানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী আপনার কিনা গভীর জঙ্গলে আপনার যেদিন যায়নি খো, ওই সময় সমস্ত বনের পশু পাখি আপনার চিন্তা করে দয়াল নবী আপনার কখন আসবে আর আমরা কখন জিয়ারত করব। সমস্ত পশু পাখি আপনার কিনা চিন্তা করে। হালিমা যেটা মোটা সোটা আপনার ছাগল, যে আপনার বকরির আমার শিশু নবী মুস্তাফাকে দুগ্ধ পান করায়, ওই ছাগলটাকে আপনার নিয়ে যেতে হবে। এবার একটা বাঘ এসে যেন হালিমাতুস সাদিয়ার ওই ছাগলটাকে যেন আপনার নিয়ে চলে যায়। এবার যেন আপনার জুমরা আর সাইমা এরা দুইজনে দৌড়াতে দৌড়াতে আপনার বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, যোগো হালিমা, ওগো মা জননী, আমাদের আপনার গন্ডগোল হয়ে গেছে। আমাদের আপনার একটা বকরিকে বাঘ এসে আপনার তুলে নিয়ে গেছে, বাঘে আপনার ধরে নিয়ে গেছে। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, এ মা খালা শুনে যান মা রাতের বেলায়। এবার আপনার কিনা আমার দয়াল নবীর কানে আওয়াজটা আপনার পৌঁছেছে। আমার হালিমাতুস সাদিয়া বলতে আছে, ওগো বেটা জুমরা, তুমি চিন্তা করো না। আজকে যদি আপনার পালিত পুত্র মুহাম্মদ যদি যেত, তাকে যদি ধরে নিয়ে যেত, আমি হালিমা জবাব দিতে পারতাম না। এই বেটা
তোমরা শুনে নাও ছাগল নিয়ে গেছে তাতে কোনো আপনার অসুবিধা নাই আজকে আপনার যদি পালিত পুত্র মুহাম্মদকে নিয়ে যেত আমি হালিমাতুস সাদিয়া মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারতাম না আমার দয়াল নবী আপনার কিনা সব কথা শোনার পরে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার হালিমাতুস সাদিয়াকে বলতে আছে ওগো দুধমা হালিমা কান্না করবেন না আমার দয়াল নবী আপনার এই কথা বলার পরে গভীর জঙ্গলে আপনার আসলেন গভীর জঙ্গলে আসার পরে সমস্ত পশু পাখি আপনার বলতে আছে এই দেখো আপনার শিশু নবী চলে এসেছে ওগো বনের পশু পাখিরা তোমরা শুনে নাও আপনার দয়াল নবীর আগমন জঙ্গলে হয়ে গেছে সবাই যেন আপনার দয়াল নবীকে দেখতে এসেছে আবার শিশু নবী মুস্তাফা আপনার যেখানে আপনার ছাগলটাকে নিয়ে গিয়ে আপনার কিনা রেখেছে ওই পাহাড়ের উপরে আপনার উঠলেন পাহাড়ের উপরে ওঠার পরে আপনার সমস্ত পশু পাখিকে আমার দয়াল নবী বলতে আছে কি ব্যাপার তোমরা আমার দুধমার হালিমা ছাগল কেন আপনার নিয়ে এসেছো বলো পশু পাখি আপনার বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা যখন আপনাকে দেখতাম মনটা খুশি হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি আপনি 3 দিন ধরে আসেন নাই এই জন্য আপনার দুধমা ছাগলটাকে নিয়ে এসেছি ওগো দয়াল নবীজি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমার শিশু নবী মুস্তাফা বলতে আছে যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম তবে বকরিটা কোথায় বলো এবার আপনার বকরিকে নিয়ে আসা হলো বকরিকে নিয়ে আসার পরে আমার শিশু নবী বলতে আছে বকরি বলো না তোমার আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি বলে না আমার কোনো অসুবিধা হয় নাই আমার কোনো আপনার অসুবিধা হয় নাই আমাকে আপনার সারা রাত ধরে পাহারা দিয়েছে সারা রাত ধরে আপনার জুগিয়েছে আমার দয়াল নবী মুস্তাফার এই যে মজেজা এই মজেজাটা হালিমাতুস সাদিয়া যেন আপনার দেখলেন দেখার পরে আমার দয়াল নবীজি ওই ছাগলটাকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন হালিমাতুস সাদিয়া বলতে আছে ওগো বেটা মুহাম্মদ এটা কেমন করে সম্ভব যে বাঘ আপনার মানুষ ফেলে ছাড়ে না কিন্তু তুমি বাঘের কাছ থেকে ছাগল নিয়ে আসলে আমার শিশু নবী বলতে আছে ওগো হালিমাতুস সাদিয়া শোনেন না আমি দয়াল নবীজি আমি মায়ার নবীজি আমাকে সবাই আপনার ভালোবাসে আমাকে সবাই আপনার মোহাব্বত করে কিন্তু আমরা হতভাগা মুসলমান দয়াল নবীর উম্মত হয়ে নবীকে আমরা এখনো চিনতে পারলাম না ঠিক না ঠিক দয়াল নবীকে আমরা এখন আপনার চিনতে পারলাম না যদি আপনার চিন্তা তাহলে আমরা ফতোয়াটা কম করে মোহাব্বতটা বেশি করতাম জোরে কোন সুবহানাল্লাহ কেন আজকে আপনার বর্তমান সময়ে আজকে আপনার বলে যে দরুদ ও সালাম পড়া যাবে না নবীর আগমন দিবস করা যাবে না মানুষ মারা গেলে তার আপনার মাটি দিতে গেলে ওই দোয়া পড়তে হবে না কো মানুষ মারা গেলে 40 চাহরম করা যাবে না মিলাদ শরীফ আপনার করা যাবে না ফাতিহা আপনার করা যাবে না এইটা আপনার দোয়া ফরজ সালাতের পরে দোয়া আপনার করা যাবে না এই রকম করতে করতে আপনার সব কিছু বেরাদার আপনার শেষ করে দিয়েছে শুধু আপনার বাকি রেখেছে ফরজ নামাজ 4 রাকাত করে নামাজ পড়ো আর সেজদা ঠুকে বাড়ি চলে আসো বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আজকে আপনার যদি অন্তরটা যদি ময়লা হয় আমার নবীর যদি মোহাব্বত না থাকে আপনি মসজিদে গিয়ে ঠকাঠক সেজদা মারার নাম আপনার নামাজ নয় আমার নবী মুস্তাফাকে চিনে এবং আপনার মেনে ভালোবেসে আপনার আল্লাহর যারা ইবাদত করবে যারা আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার ডাকবে তারাই আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে পাবে জোরে বলুন
বিরাদার স্পষ্ট ভাষায় আপনার লেখা আছে সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, বুখারী শরীফের আপনার কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটি আপনার উল্লেখ আছে। ওয়া আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে যতক্ষণ পর্যন্ত কোন আপনার ব্যক্তি মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত পাড়া প্রতিবেশী থেকে নিজের ছেলে মেয়ের করতে, আজকে মাল দৌলতের করতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুহাব্বত না করবে, অতক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন মুসলমান হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি আলী হোসেন কাদরী সাহেব। আপনারা সকলে দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সবার থেকে আপনার আলাদা করে দুনিয়ার ধরাধামে আপনার পাঠিয়েছেন। যে নবীর তুলনা আপনার কারো সাথে আপনার করা যাবে না। যদি আপনার নামাজ পড়তে হয় নবীকে আপনার মোহাব্বত করে নামাজ পড়ো, যদি রোজা রাখতে হয় নবীকে মোহাব্বত করে রোজা রাখো, যদি হজ করতে হয় নবী মুস্তাফাকে আপনার মোহাব্বত করে আপনার নামাজ পড়ো, যদি আপনার যাকাত দিতে হয় নবী মুস্তাফাকে মোহাব্বত করে যাকাত দাও। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, নবী যেখানে আপনার রাজি সেইখানে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি। এই জন্য আমাদের সকলকে নবী মুস্তাফাকে আপনার চিনতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত আপনার করতে হবে। কিন্তু আমরা সেটা আপনার করি না, আমরা শুধু আপনার ফতোয়া দিই, আমরা শুধু আপনার কিনা ফতোয়া লাগাই। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমরা হচ্ছে আপনার সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা মান্যকারী, আমরা আপনার কিনা সকলে সুন্নি আপনার মুসলমান। গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए यार ना जाए कुछ परवाह नहीं करते। ब्रदर इस्लाम मुआज्जाज सामानी केराम, আমরা নবী মুস্তাফার আপনার আশিক, আমরা নবী মুস্তাফার আপনার কিনা গোলাম। ও নবীর জন্য নিজের জীবনটাকে যদি আপনার কুরবান করে দিতে পারেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আপনাকে জান্নাতে দিবে। জোরে বলুন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমাদেরকে আপনার বেদাত শিরিক থেকে আপনার সরে থাকতে হবে এবং আপনার সঠিক যেটা সেটাকে আপনার মেনে চলতে হবে। তাহলে আপনার এখন যারা আপনার সহি হাদিস করে আপনার অনেকেই, আমার মহল্লা তো আপনার ওরকম ভাইরাস আপনার আছে, এরা আপনার বলে যে আমরা সহি হাদিস ছাড়া মানবো না। তাহলে আপনার আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা কি সহি হাদিস আপনার মানেনি? বলে তারা আপনার জানতো না। কিন্তু এটা আপনার একটা বোকামো কথা। ইমাম বুখারী আপনার আজ থেকে আপনার কত বছর আগে আপনার বুখারী লিখেছে, সেটাই তো আপনার সিয়াসিত্তার কিতাব, সেটাই তো আপনার সহি হাদিস। তাহলে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এরা আপনার বোকামো আপনার কথা বলে আর করোনা ভাইরাসের মতো আপনার ইমানে ঘুনি পোকা আপনার লাগিয়ে দেয়। নামাজ ছাড়া এরা আপনার কিছু রাখেনি, এরা মুহাব্বত রাখেনি, এরা আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মুহাব্বত আপনার রাখেনি। শুধু নামাজ পড়ে কোনো ব্যক্তি আপনার জান্নাতে যাবে না, আগে মুহাব্বত তারপরে আপনার কিনা নামাজ। প্রত্যেকটা আপনার বান্দা বান্দির উপরে নামাজ ফরজ করা হয়েছে ঠিকই, কিন্তু নামাজটা হবে ইমানদারের জন্য। আপনার প্রত্যেকটা ইমানদারের জন্য আপনার নামাজ, প্রত্যেকটা ইমানদারের জন্য আপনার কিনা রোজা। এই জন্য বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবী মুস্তাফাকে নিজের জানের থেকে, নিজের আপনার মাল দৌলতের থেকে, বাবা মায়ের থেকে, পাড়া প্রতিবেশী থেকে আপনার ভালোবাসুন, মুহাব্বত করুন। যা হোক হুজুর আপনার देखे के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जर कन्ना सुभान अल्लाह। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है।
देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।